আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা, তোমরা যারা আমি আল্লাহর কাছে রব বলেছো, নিরাশ তো হবাই না। এইবার তোমাদের চরিত্র সুন্দর করো। চরিত্র সুন্দর কথা বলেছেন কে? আরো জোরে বলতে হবে, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দারে, সেদিন জালিমরা যারা চরিত্র নষ্ট ছিল তারা আক্ষেপ করে নিজেদের হাত কামড়াবে আর বলবে, এই হাত দিয়া কতই না খারাপ করলাম, আর এই হাত দিয়া দাঁত দিয়া হাত কামড়াতে কামড়াতে হাত খেয়ে ফেলবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা। তারপরে তাদের এই অবস্থায় শরীর আগুনে পুড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিশ্বনবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তারপরে ওই লোকগুলির আবার আল্লাহ পাক তাদের পোশাক পরাইয়া দিবেন। এই অবস্থাতে আল্লাহ পাক বললেন, ওই মানুষগুলি হাত কামড়াবে, দাঁত দিয়া জলমের মতন শাস্তি ভোগ করবে। কামড়াতে কামড়াতে বলবে, হায়, আমরা যদি আমাদের বদনসিব রাসূলের পথে চলতাম, আমাদের কতই না ভালো হতো। হায় বদনসিব, অমুকের সাথে যদি না চলতাম কতই ভালো হতো। যে খুন করেছে তার সাথে চললাম, যে মিথ্যে কথা বলে, ভোটের কথা বলে, আমার কাছ থেকে ভোট নিয়েছে, তার কথাই চলেছি। কোরআন মানি নাই, কোরআন দিয়া যারা ডেকেছে তাদের সাথে চলি নাই। আয় রে আফসোস আফসোস আফসোস, তার সাথে বন্ধুত্ব না করলে আজকে বেঁচে যেতাম। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায়া দিলেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, যারা ঈমান আনে, ঈমানের পথে চলে, তাদের শয়তানের, যারা ঈমান আনে না তাদেরকে শয়তান তাদের বন্ধু হয়ে যায়। ঈমান যারা আনে না, এরপরে চরিত্র যারা ঠিক করে না, তাদের বন্ধু কে হয়ে যায়? জোরে বলেন, কে হয়ে যায়? শয়তান হয়ে যায়। ঈমান যারা আনে না তাদের বন্ধু কে হয়? শয়তান। আর যারা ঈমান আনে, আল্লাহ পাক বললেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ শোনায় দিলাম, তোমরা তওবা করে ইসলামকে কবুল করে নাও। জোরে করে আমিন। আরো জোরে কোন আমিন, আর একটু জোরে আমিন। আমরা পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে রাজি আছি না নাই? এখন যেটা উঠবো মনে করবো ইসলাম গ্রহণ করতে রাজি না। জোরে কম, ইসলাম গ্রহণ করতে রাজি সবাই? সবাই রাজি? আরো জোরে, সবাই রাজি? ইসলাম গ্রহণ করবেন, ইসলামকে কবুল করে নিবেন। আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণ আত্মসমর্পণ করো, আর জীবনে খারাপ করবা না। রাজি আছি সবাই? আর যদি না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম রেডি করে দিয়েছেন। এই যে তোমাদের দুই কাঁধ আছে, এই কাঁধে সিসি ক্যামেরা রেডি করে দিয়েছেন কে? এই কাঁধে যখন সিসি ক্যামেরা দেখানো হবে, এরপরে বলা হবে, ও আল্লাহর বান্দা, এই যে তাকিয়ে দেখো, তোমার সব আমল নামা আল্লাহ রেডি করেছেন। আল্লাহ পাকের জাহান্নাম তোমার জন্য রেডি আছে। ওই বান্দা তখন বলবে, আল্লাহ, আমরা আজকে দুনিয়া থেকে চরিত্র নিয়ে আসতে পারি নাই, কিন্তু যে অপরাধগুলি করেছি এইগুলি একটাও আমরা করি নাই, আমি করি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে,
এই যে তোমার আমল পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই যে তোমার আমল, এই যে তোমার কিতাব, এটা পড়ো। সে বলবে হায় হাতালা আদ্রি, আমি পড়তে জানি না। আল্লাহ পাক বলবে ও আমার বান্দা, তাহলে ভিডিও দেখো। ভিডিও দেখে বলবে আল্লাহ এটা আমার ভিডিও না, এটা এডিটিং করে দেওয়া হয়েছে। এইবার আল্লাহ পাক বলবে ও নাফরমান বান্দা, দুনিয়ায় বাটপারি করেছো, আজ হাসরের ময়দানে চালাকি করতে চাও, আছে না নাই? এবার আল্লাহ পাক তার এই মুখের মধ্যে লাগাম টেনে দিবে, আর মুখটা তখন বন্ধ হয়ে যাবে। এরপরে মুখের চামড়া, হাতের চামড়া, কথার তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই চামড়া তার বিরুদ্ধে চলে যাবে। এবার চামড়া বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পরে আল্লাহ পাকের জাহান্নাম তার জন্য রেডি হয়ে যাবে। জাহান্নাম হুমড়ি খেয়ে আসতে চাইবে হাসরের ময়দানে। এইবার জাহান্নাম যখন আসতে চাইবে, ৭০,০০০ শিকল ওই জাহান্নামের মধ্যে থাকবে, আর এক একটা শিকলের মধ্যে আল্লাহ পাকের ফেরেশতা থাকবে ৭০,০০০। কয় হাজার? জোরে কোন কয় হাজার? প্রত্যেকটা ফেরেশতা থাকবে, এক একটা রশিতে থাকবে ৭০,০০০ করে। এই ফেরেশতারা পিছনের দিকে টানতে থাকবে, আর তারা জাহান্নাম হুমড়ি খেয়ে সামনের দিকে আসতে চাইবে। এরপর আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুজাও ওয়া যাফীরা। আবার আল্লাহ বলছেন ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। কার কথা? এরপরে আল্লাহ পাক বলছেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। এইগুলি যখন জাহান্নামের দিকে ৭০ গজ লম্বা শিকল পড়ায়া তারপরে নিয়ে যাওয়া লাগবে, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ক্রোধ এবং তেজস্রী আওয়াজ শোনাবে। আওয়াজ শোনার পরে আজকে যারা কোরআন বিরোধী করেন, আজকে যারা মাদ্রাসার বিরোধিতা করেন, আজকে যারা মসজিদের বিরোধিতা করেন, নিজের ছেলেকে কোরআন শেখাতে চান না, ওই দিন তারা অপরাধী হয়ে জাহান্নামের দিকে যাইতে থাকবে আর বলবে আমরা জাহান্নামে যেতে চাই না। এরপরে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামের ভিতরে। কোথায়? জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার পরে আল্লাহর কাছে ডাক দিবে আর বলবে লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদ। আল্লাহ আমাদের মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ বলবে বান্দারে এক মৃত্যু না, অসংখ্য মৃত্যু চা, আজকে তোর আর কোনো মৃত্যু হবে না। ও আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, আজকে সতর্ক করলাম, সাবধান করে দিলাম। এক নাম্বার বললাম মুসলমান যখন হব তখন আমাদেরকে আগে তওবা করব। কি করা লাগবে? তওবা করব। কয়টা? 5টা তওবা করব। 1 নাম্বার শিরিক করব না, মনে আছে? 2 নম্বরে মিথ্যা বলবো না, খুন খারাপি করব না, তারপরে অন্যায় কাজ করব না, ভালো কাজের আদেশ করব। রাজি আছি না নাই? খুন খারাপি করব না, রাজি আছি না নাই? এইভাবে করে 5টা তওবা করার পরে ঈমান আনা লাগবে। আর ঈমানটা যখন আনবেন, এই 5টা কথা স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল, আপনার ঈমান কবুল করে নেবেন। কে ঈমান কবুল করবে? কে? আর জোরে বলেন কে করবে? তারপরে ওই মুমিন যিনি হয়, ওই মুমিন যিনি হবেন, তার আর কোনো ভয় থাকবে? আপনারা কি বলেন, ভয় থাকবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই অবস্থাতে আমরা যারা মুমিন, আমরা যারা মুত্তাকি, আমরা আল্লাহর কাছে তওবা করছি। সবাই বলছি আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলি আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমরা কার কাছে আস্তাগফার পড়লাম? আমরা কার কাছে ক্ষমা চাইলাম? আরো জোরে বলেন কার কাছে? আরেকটা বার বলেন কার কাছে? এবার যদি মরে যাই ক্ষমা করে দিবেন কে?
আরো জোরে বলেন, ক্ষমা করে দিবেন কে? অতএব আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন তোমরা তওবা করবা, আর যারা কোরআনের বিরুদ্ধে চলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আরেকটা বার বলেন, রাজি আছি না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দিবেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। সেই দিন আল্লাহ পক্ষ থেকে সম্ভব নয় যে তোমাদের মৃত্যুর পরে আবার উঠাবে। আজকে যারা কোরআনের পক্ষে না, কোরআনের বিরুদ্ধে চলো, তোমরা বলো মরবা না, তোমরা বলো আমরা মরব না, এই কথা যারা বলো তোমাদেরকে সতর্ক করছি। আল্লাহ পাক শোনায় দিলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতান লা রাইবা ফি, সেই সময় আসবে, অবশ্যই আসবে। ওয়া আন্নাল্লাহা ইয়াবাতু মান ফিল কবর, আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তরিত যা আছে সব কিছু জানেন। আর ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। জোরে কোন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারে তাকবীর। আল্লামা মুতালিব সাহেবের আগমন, আল্লামা মুতালিব উস্তাদের আগমন। লিল্লাহি তাকবীর। মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। উস্তাদের জ্যামে পড়েছিল, এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত উস্তাদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।